ওকে, আজকে হচ্ছে আমরা একটা ম্যানিপুলেশন ডিজাইন দেখবো এবং ম্যানিপুলেশন ডিজাইনের মধ্যে কিভাবে একটা ইমেজের সঙ্গে আরেকটা ইমেজের কালার অ্যাডজাস্ট করা যায় এবং এই বিষয়গুলো আমরা দেখবো। সো আমি ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে গুগল থেকে আমি কিছু ইমেজ নিয়েছি। দেখেন এই যে ইমেজটা আছে, ইমেজটাকে ফার্স্ট অফ অল আমরা কি করবো, মাউসের রাইট বাটন প্রেস করছি এন্ড কপি ইমেজে ক্লিক করে এটাকে কপি করে নিলাম এন্ড ফটোশপে আসলাম। দেন আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি, অথবা আপনি যদি এডিটে যান এডিট থেকে দেখেন পেস্ট নামে একটা অপশন আছে, আপনি জাস্ট পেস্টের উপর ক্লিক করলেই আপনার ইমেজটা পেস্ট হয়ে যাবে। দেন আমি কন্ট্রোল টি অর্থাৎ ফ্রি ট্রান্সফর্মে যাচ্ছি আর শিফট অল্টার ধরে আমার যে ইমেজটা আছে ইমেজটাকে আমি একটু ছোট করে দিই। ছোট করে আমি জাস্ট আমার পেজের সঙ্গে অথবা আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করছি। জাস্ট আমি আমার মন মতো করে আমার ইমেজটাকে আমার পেজের সঙ্গে পারফেক্টলি ভাবে অ্যাডজাস্ট করে নিই। দেন আমি কি করছি, আরো একটা ইমেজ দিব। দেখেন আমি ডান পাশে আরেকটা ইমেজ ওপেন করে রেখেছি। সো এই ধরনের একটা ইমেজ আমরা আবার কপি করে নিচ্ছি। সো মাউসের রাইট বাটন ক্লিক করছি, কপি ইমেজ, সেম প্রসেসে ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে আমরা ইমেজটাকে পেস্ট করে দিচ্ছি। তো এই যে ইমেজটা আছে এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করছি, বাট এটাকে আমরা আমাদের মতো করে একটু বড় করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো এই ইমেজটাকে আমি আরেকটু বড় করছি, বড় করে লাইক আমি ইমেজটাকে একটু এভাবে বসিয়ে দিচ্ছি। এখন এই যে আমার ইমেজটা, সেকেন্ড যে ইমেজটা অর্থাৎ লেয়ার 2 যেটা, এই ইমেজের যে উপরের অংশটুকু আছে এই উপরের অংশটুকু আমি রাখবো না। সো আমি কি করছি, আমার লেয়ার 2 কে সিলেক্ট করছি, রেক্টেঙ্গুলার টুলে এসে আমি জাস্ট এইটুকু অংশকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি। সো দেখেন যে অংশগুলো ছিল আমি ডিলিট করে দিলাম। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমার লেয়ার 2 টাকে টেনে জাস্ট লেয়ার 1 এর নিচে নামিয়ে দিব, তাহলে আমাদের ইমেজের স্টাইলটা এমন হবে। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে লেয়ার 1 টাকে সিলেক্ট করে আমরা একটু মাস্কিং অ্যাড করব। সো জাস্ট আমি আমার লেয়ার মাস্ক নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদের মাস্কিংটা অ্যাড হয়ে গেল। আমি দেন ব্রাশ টুলে আসবো, ব্রাশ টুলে আসার পরে আমি জাস্ট আমার অপাসিটিকে একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে হালকা করে আমরা জাস্ট এদিক থেকে তো দেখেন আমার কিন্তু এদিক থেকে আমাদের যে ইমেজটা ছিল দুইটা ইমেজ কিন্তু পারফেক্টলি ভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। দেন আমি আরো একটা ইমেজ নিব এন্ড দেখেন আমি জাস্ট এই ধরনের একটা সাইকেলের ইমেজ নিয়ে নিচ্ছি। তো আমি জাস্ট এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করে রেখেছি, এই কারণে আমরা জাস্ট ইমেজটাকে টেনে নিয়ে জাস্ট আমাদের পেজের উপর নিয়ে আসলাম। সো আপনারা যদি এই ধরনের ইমেজ নিতে চান একটু কপি করে দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। আমি আমার কাজের সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডটাকে আগে থেকে রিমুভ করে দিচ্ছি। দেন আমরা কন্ট্রোল কি প্রেস করে শিফট অল্টার ধরে ইমেজটাকে একটু ছোট করে দিচ্ছি। আমরা ইমেজটাকে লাইক একটু এভাবে বসিয়ে দিই। আচ্ছা এখন আচ্ছা এখন দেখেন আমরা যে তিনটা ইমেজ নিয়েছি আমাদের তিনটা ইমেজের কালারটা কিন্তু তিন রকমের আছে। সো আমরা এখন কি করব, আমরা ইমেজের যে কালারগুলো আছে এই কালারগুলো একটু পারফেক্টলি ভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো জাস্ট আমার ফার্স্ট যে ইমেজটা ছিল অর্থাৎ আমার লেয়ার অন যেটা, দেখেন এটা একটু নাইট ভিশনে আছে। সো আমি কি করব, আমার বাকি যে ইমেজগুলো আছে এগুলাকে আমরা একটু নাইট ভিশনের কালার বা একটু অ্যাডজাস্ট করার ট্রাই করব। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট আমার যে লেয়ার 3 আছে অথবা লেয়ার 2, জাস্ট আমি ফার্স্ট অফ অল আমার লেয়ার 2 তে আসলাম, লেয়ার 2 কে সিলেক্ট করে আমি যদি একটু ইমেজে যাই, ইমেজ থেকে দেন অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে ম্যাচ কালার নামে একটা অপশন আছে, আমি জাস্ট আবার একটু রিপিট করি। আমরা কোথায় যাচ্ছি, ইমেজে যাব, মেনু বারের ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ম্যাচ কালার নামে একটা অপশন পাবো। সো ম্যাচ কালারে চলে আসবো। ম্যাচ কালারে যখন আসবো দেখেন আমাদের একটা বক্স দিয়ে দিল। এই বক্সে এসে আমরা সোর্স নামে একটা অপশন পাচ্ছি। দেখেন সোর্সটার অ্যারো চিহ্নতে যেখানে নাম লেখা আছে অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করে একটা বিষয় খেয়াল করেন, এখানে জাস্ট দুইটা অপশন আসছে, একটা হচ্ছে আনটাইটেল অন এবং হচ্ছে একটা জেপিজি ইমেজের ফাইল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের পেজটা আসলে কোন নামে রেখেছি খেয়াল করি, দেখেন আমাদের পেজটা কিন্তু আনটাইটেল অন নামে আছে। সো আমরা এই দিক থেকে আনটাইটেল অনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন হচ্ছে আমার এখানে লেয়ার 2 টা সিলেক্ট আছে, আমি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি, ক্লিক করার পর খেয়াল করেন আমার নিচের যে ইমেজটা ছিল অর্থাৎ নাইট ভিশন যে ইমেজটা আছে এই ইমেজটা কত নাম্বার লেয়ারে আছে, এই ইমেজটা কিন্তু 1 নাম্বার লেয়ারে আছে।
সো আমি এদিক থেকে কি করবো, লেয়ার ওয়ানকে সিলেক্ট করবো। যখনই আমি লেয়ার ওয়ানকে সিলেক্ট করছি, দেখেন ফটোশপ কি করতেছে, অটোমেটিক্যালি আমার লেয়ার অনের সঙ্গে আমার লেয়ার টু কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছে। এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। আপনি এদিক থেকে কি করতে পারেন, এই যে তিনটা অপশন আছে, অর্থাৎ ফেড, কালার ইন্টেন্সিটি আর হচ্ছে লুমিয়ান্স, তো এগুলাকে একটু বাড়িয়ে কমে জাস্ট আপনার মতো করে অ্যাডজাস্ট করে দিতে পারেন। আপনি যখন লুমিয়ান্সকে বাড়াবেন, দেখেন এটা একটু কি হচ্ছে, আপনাকে আরেকটু ব্রাইট করে দিচ্ছে। সো আমি এটাকে একটু ডার্কেনে রাখবো। আর এদিক থেকে কালার ইন্টেন্সিটি যেটা আছে, এটাকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এদিকের যে কালারটা আছে, কালারটা বাড়বে অথবা কমবে। ওকে, তো আমি এদিক থেকে হালকা করে একটু অ্যাডজাস্ট করলাম। আর আপনার ফেড নামে যে অপশনটা আছে, এটাকে যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনার ইমেজটা বেশি হোয়াইট হয়ে যাবে। তো আপনার যেভাবে রাখার ইচ্ছা আছে, আপনি সেইভাবে ইমেজটাকে রেখে দিবেন। তো আমি এদিক থেকে ফেডটাকে কমিয়ে দিচ্ছি, রেখে আমি জাস্ট নরমালি ওকে প্রেস করছি। এদিক থেকে আমরা লুমিয়ান্সটাকে একটু কমিয়ে দিয়ে আরেকটু ডার্কেন রাখার ট্রাই করছি, আর ওকে প্রেস করলাম। তাহলে দেখেন আমাদের নিচের যে ফ্লোর ইমেজটা ছিল, লেয়ার 2 যেটা, এটা কিন্তু আমাদের লেয়ার 1 এর সঙ্গে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এরপরে আমাদের এই যে ইমেজটা আছে, এই ইমেজের উপর আমরা সেম স্টাইলটা অ্যাপ্লাই করব। সো আমরা কি করব, লেয়ার 3 কে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি যদি ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, দেন ম্যাচ কালারে আসবো। ম্যাচ কালারে আসার পরে সেম ভাবে আমরা এদিক থেকে সোর্সকে কি করব, আনটাইটেল অন করছি। লেয়ার 3 কে সিলেক্ট করে আমরা যেহেতু কালারটা ফার্স্ট লেয়ার থেকে নিব, সো লেয়ার 1 কে সিলেক্ট করলাম। যখনই আমি সিলেক্ট করছি, দেখেন আমাদের ইমেজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, যদি আপনার মনে হয় যে না আপনি এইভাবে রাখতে চাচ্ছেন। দেন আমি এদিক থেকে কি করব, লুমিয়ান্সটাকে একটু জাস্ট লাইক আরো কমিয়ে দিচ্ছি। এন্ড কালার ইন্টেন্সিটি যেটা আছে, এটাকে আমরা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে দেখেন আমাদের যে রেড কালারটা ছিল, এই রেড কালারটা, অর্থাৎ আমাদের মেইন ইমেজের যে কালারটা ছিল, সেই কালারটা কিন্তু চলে আসছে। তো আমি এদিক থেকে লুমিয়ান্সটাকে একটু কমিয়ে দিচ্ছি, কালার ইন্টেন্সিটিকে বাড়িয়ে দিচ্ছি, আর ফেডটাকে হালকা করে একটু কন্ট্রোল করব, যেন আমাদের অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক ভাবে হয়ে যায়। দেন ওকে প্রেস করছি। তাহলে দেখেন আমাদের তিনটা ইমেজের যে কালার অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু পারফেক্টলি ভাবে হয়ে গেছে। দেন এবার আপনি আপনার ডিজাইনটাকে কিভাবে করবেন, সেটা আপনি আপনার মতো করে করতে পারেন। লাইক আমি কি করব, এখানে জাস্ট একটা লেয়ার নিচ্ছি, এই যে লেয়ার, এটাকে আমি লেয়ার 3 এর নিচে রাখছি। রেখে আমি নরমালি একটু ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলে এসে আমি একটু সফট ব্রাশ সিলেক্ট করছি। সিলেক্ট করে আমরা কার্সরটাকে একটু ছোট করব। ছোট করে আমরা ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করব। লাইক একটু পিওর যে ব্ল্যাকটা আছে, পিওর ব্ল্যাকটা করছি। আর এদিক থেকে নরমালি আমি একটা লাইন একটু মেক করে দিচ্ছি। এদিক থেকে আমার অপাসিটিটাকে আমি একটু বাড়িয়ে নিব অপশন বার থেকে। দেন আমি এখানে একটু কালার জাস্ট একটু অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেন আমি এটাকে নরমালি এইভাবে একটু রাখছি, আর কন্ট্রোল টি প্রেস করে জাস্ট একটু অ্যাডজাস্ট করার ট্রাই করছি। সো দেখেন এটার যদি অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দিই হালকা করে, তাহলে কিন্তু আমাদের এদিক থেকে একটা শ্যাডো পড়ে গেল। আমরা কি করব, সেম প্রসেসে এই যে লেয়ারটা আছে, এটা অল্টার প্রেস করে আমরা একটা কপি নিয়ে এটার নিচে এটা বসিয়ে দিচ্ছি। দেখেন আমাদের একটা শ্যাডো পড়লো। আমরা চাইলে কি করতে পারি, এটার আরেকটা কপি নিতে পারি। কপি নিয়ে একটু এইভাবে রাখছি। আর এইটা যেটা আছে, এইটার অপাসিটিটাকে আমরা কমিয়ে একদম একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখেন হালকা। সো আমাদের এদিক থেকে শ্যাডো পড়ে গেল। আপনি যদি এখানে এটার আরো কোনো কাজ করতে চান, আপনি চাইলে কিন্তু করতে পারেন। দেন আমরা যেটা করব, সেটা হচ্ছে আমরা একটা টেক্সট অ্যাপ্লাই করব। আমরা নরমালি আমাদের টাইপ টুলে আসলাম। টাইপ টুলে আসার পরে আমি এখন যে ফন্টটা ইউজ করছি, ফন্টটার নাম হচ্ছে মানধর। তো আমরা এদিক থেকে ফন্টটাকে সিলেক্ট করলাম, এন্ড আমরা একটা টেক্সট দিয়ে দিচ্ছি সিটি। আমরা সিটি লিখলাম, এন্ড আমরা কালারটাকে এদিক থেকে হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দেওয়ার পরে আমাদের ফন্ট সাইজটাকে আমরা এদিক থেকে 72 রাখছি। অথবা এটাকে আমরা যেটা করি, সেটা হচ্ছে 90 এর মতো আমি ফন্ট সাইজটাকে রাখি। দেন আমি ফন্টটাকে নরমালি একটু এইভাবে বসাচ্ছি। অল্টার প্রেস করে এই ফন্টের একটা কপি নিব। কপি নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি সিটি 5। ওকে, এই যে ফন্টটা আছে, এটাকে আমরা মিনিমাম 130 মতো আশেপাশে রাখবো। জাস্ট আমি একটু এদিকে অ্যাডজাস্ট করার ট্রাই করব। সো আমি এটাকে একটু এখানে রাখছি, আর এই ফন্টটা আমাদের বাইকের নিচে থাকবে, যাতে আমাদের পারফেক্টলি অ্যাডজাস্টমেন্টটা হয়। আমরা এই টেক্সটটাকে এভাবে রাখছি। রাখার পর আপনি চাইলে আরো কিছু ডিজাইন করতে পারেন। লাইক আমি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা করবো, সেটা হচ্ছে একটু কার্ভ করব।
সো কার্ভ করে দেওয়ার পর আমাদের যে শেপটা আছে, শেপের যে কালারটা, এটাকে আমরা হোয়াইট কালার রাখছি এন্ড আমরা স্ট্রোকটাকে অফ করে দিই। অফ করে দিয়ে সেম প্রসেস আমি এখানে আরেকটা টেক্সট রাখবো। এটাকে জাস্ট আমরা নরমালি একটু ফন্ট দিব। আচ্ছা, এটাকে আমরা ব্যাভাস ন্যানো যে ফন্টটা আছে এই ফন্টে রাখবো। রাখার পর আমরা যে সাইজটা আছে সাইজটাকে এদিক থেকে ছোট করে 48 এর মতো রাখছি এন্ড আমরা একটু ক্যারেক্টার প্যানেলে যাব। দেন আমাদের ফন্টটাকে আমরা ইটালিক করে দিই এন্ড কালারটাকে আমরা রেড করে দিচ্ছি, যেহেতু আমাদের বাইকের কালারটা রেড আছে সো আমরা এটাকে রেড করে দিই। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু একটা সিম্পলি ডিজাইন এদিক থেকে তৈরি হয়ে গেছে। আপনি যদি লোগো রাখতে চান তাহলে লোগো রাখতে পারেন, জাস্ট নরমালি আমরা এইভাবে তৈরি। ওকে, এখানে হচ্ছে আমরা জাস্ট আরেকটু কাজ করতে পারি। আমাদের ফার্স্ট যে ইমেজটা ছিল ইমেজটাকে সিলেক্ট করে আমরা যদি একটু ব্লার করে দিই, অর্থাৎ আমি যদি একটু ফিল্টারে যাই, ফিল্টার থেকে ব্লারে আসি, দেন গসিয়ান ব্লারে আসি, গসিয়ান ব্লারে এসে আমরা যদি রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিই, জাস্ট দেখেন হালকা করে একটু বাড়িয়ে দিব, দিলে আমাদের মেইন যে প্রোডাক্টটা থাকবে এটা কিন্তু একটু বেশি হাইলাইট হবে। ওকে, তো আমরা এইভাবে নরমালি কিন্তু রেখে দিই।